কোথায় যেন আওয়াজ শোনা যায়। আচ্ছা ভাই, এই রাস্তাতে তো অন্য কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, কি ব্যাপার? আর বইলেন না, রাতের বেলা এই রাস্তায় মানুষ চলতে ভয় পায়। কিন্তু কেন? আরে এই রাস্তায় নাকি অনেক ডাকাতি হয়, ডাকাতের বইয়ে। ও আচ্ছা, তার মানে এই কাহিনী। আরে আল্লাহ, সামনে মনে হয়তো দুইটা ডাকাত। কি বিপদের মধ্যে পড়লাম। এই বেটা, এখান থেকে গাড়িটা আনবার চেষ্টা করবি না। আরে আরে, তোমরা কারা? এত বেশি কথা কস কে? যা কিছু আছে সবকিছু তাড়াতাড়ি দিয়ে দে আমাদেরকে। বিশ্বাস করেন, আমাদের কাছে কিছুই নেই ভাই, আমাদেরকে ছেড়ে দেন। ভালোই ভালোই বলতাছি, জানের মায়া থাকলে সবকিছু বাইর করে দে। আমি গরিব মানুষ, আমি গাড়ি চালাই খাই ভাই, আমার সাইরা দেন। উস্তাদ দাঁড়ান, আমি ওরে সার্চ করতাছি। আরে ওর কাছে তো কিছুই নাই উস্তাদ। ওর কাছে কিছু নাই তা কি হইছে? ওর গাড়িটা বিক্রি করলো অনেক টাকা পাবো, ওর গাড়িটাই রাইখা দিই আমরা। হ্যাঁ উস্তাদ, ভালো কথাই কইছেন, ওর গাড়িটাই রেখে দি। এই গাড়িটাই আমার শেষ সম্বল ভাই, এই গাড়িটা নিয়েন না। জীবনের চেয়ে গাড়ির মায়া বেশি দেখাইতেছস, একদম মাইরালামু। ওই বেটা, একটা কথা কবি একদম গুলি করে মাইরা দিমু। একদম চুপচাপ থাক। আমি এইখান থেকে পালিয়ে যাই এর থেকে। উস্তাদ একজন তো বাইকে দিতেছে, ওই যে দেখেন দেখেন দেখেন। কি বিপদের মধ্যে পড়লাম, হরণ হয়ে গেছি। এইখানে একটু দাঁড়াই। সামনে ওইখানে কি করে লোকগুলা? আমাকে এই জায়গাতে কেন ধরে নিয়ে আইছো তোমরা? তোকে এখানে ধরে আনছি কেন? শুধু তোর কারণেই আমাদের লাখ লাখ টাকা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র তোর জন্য আমাদের সমস্ত প্ল্যান বৃথা হয়ে গেছে। তোরে আজকে জীবনের তরে শিক্ষা দিয়ে দিব। দেখো, তোমাদের কারণে কিন্তু আমাদের মালিকের অনেক অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাইতেছে। সত্যবাদী হয়ে গেছিস তাই না? আমি কি কোনো মিথ্যা কথা বলছি? তোমরাই তো এই কাজগুলো করো। তোমাদের দুজনের কারণে আমাদের কোম্পানির অনেক বড় লস হয়ে যাচ্ছে। তোমরা লাখ লাখ টাকা মেরে দাও আমাদের কোম্পানি থেকে। এই শালার পুত্রে আর বাঁচায় রেখে কি লাভ হইব? তোমরা কিন্তু আমার সাথে কাজটা ঠিক করতেছো না। আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, আমার বাড়িতে ছোট বাচ্চা আর আমার স্ত্রী আছে। প্লিজ তোমরা আমার সাথে এমনটা কইরো না। কি ব্যাপার, ওই লোকটার সাথে দুইজনে মিলে এরকম করতেছে কেন? তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমাকে ছেড়ে দাও। আমি কিচ্ছু বলবো না কাউকে। তোর বাড়িতে বউ বাচ্চা আছে, সেটার কথা আগে মনে ছিল না? তুই আমাদের সম্পর্কে সবকিছুই জেনে গেছস। তোমাদের কাছে হাত জোড় করতেছি, কিচ্ছু বলবো না। আমি বললাম তো। এই নাজমুল, এই শালার পুত্রে এখন কি করা যায়? আর ওই যদি এখান থেকে বাচ্চা ফিরে, তাহলে আমাদের আরো বড় সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ও সবাইকে আমাদের সম্পর্কে সবকিছু জানিয়ে দিবে। নাজমুল, দে ধাক্কা। ফেলে দিও না, আমাকে ফেলে দিও না। এই মর আহ! আরে লোকটাকে মেরে ফেললো। শালার পুত একদম বইরা গেছে, নিচে বইরা। যাক, ভালো হয়েছে। এরে বলদ ভাবছিলাম। এই শালার পুত্রের জন্য আজকে আমাদের লাখ লাখ টাকা নষ্ট। যাক, এখন বিপদটা দূর হয়েছে। আচ্ছা, মালিক যদি এখন ওর কথা জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো? এক কথায় বলে দিব, ওর সাথে আমাদের দেখা হয় নাই দুদিন ধরে। আচ্ছা, লাস্টটা যে নিচে পড়ে রয়েছে, এটা কোনো সমস্যা হইব? আরে ধুর, সবাই মনে করবো এই জায়গা থেকে লাফ দিয়ে সুইসাইড করছে। আর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তাড়াতাড়ি কাটটা পড়ি। আরে এরা দুইজন মিলে লোকটাকে মেরে এখানে ফেলে রেখে চলে যাইতেছে। কি করা যায় এখন? আমি একটা কাজ করি, নিচে গিয়ে দেখি তো লোকটা একবারে মারা গেছে নাকি আহত হয়েছে। ওই তো মনে হয় দেখা যাইতেছে লোকটা পইরা রইছে। ভাই ভাই উঠেন, ভাই উঠেন। আরে কতটা উপর থেকে ফালাই দিছে লোকটাকে। এই যে ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? আরে এই লোকটা তো একদমই মারা গেছে। এই লোকটাকে কিভাবে মেরে ফেললো আমার চোখের সামনে? কেমনে পারে মানুষ মানুষকে এভাবে মারতে? আর এই লোকটাকে তো আমি চিনিও না। এখন কি করব এই রাতের বেলা? এই লাশটাকে কি এই জায়গায় রেখেই চলে যাব? কি ব্যাপার? এইখানে না এইমাত্র একটা লাশ ছিল, লাশটা কই গেল? আমার সাথে এগুলা কি হইতেছে? আমি কি দেখতেছি? হঠাৎ করে লোকটা কোথায় গায়েব হয়ে গেল? কি সব অলৌকিক ঘটনা ঘটে যাইতেছে আজকে আমার সাথে। এইখানে এক মুহূর্ত থাকা যাবে না। যাক, অবশেষে বাড়িতে এসে পৌঁছাইছি। সবকিছু মারে খুইলা বলতে হইব। মা মা মা। সোহাগ বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি আইছি। তোর আসতে এত দেরি হলো কেন? আর তোকে এত চিন্তিত লাগতেছে কেন? আর বইলো না, আমার সাথে কি সব আজব ঘটনা ঘটে যাইতেছে। কি হয়েছে বল। আচ্ছা তাহলে শোনো। আল্লাহ, সামনে মনে হয়তো দুইটা ডাকাত। কি বিপদের মধ্যে পড়লাম। এখান থেকে পালিয়ে যাই এর থেকে। উস্তাদ একজন তো বাইকে দিতেছে, ওই যে দেখেন দেখেন দিও দেখেন। না, আমাকে ফেলে দিও না। এই মর। আহ! ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? কি ব্যাপার? এইখানে না এইমাত্র একটা লাশ ছিল, লাশটা কই গেল? কি বলছিস তুই? হ্যাঁ মা, বিশ্বাস করবা কিনা জানি না, সবকিছু আমার চোখের সামনে কইটা গেছে। আর আমার সব থেকে বেশি অবাক লাগতেছে, ওই লাশটা আমার চোখের সামনে থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেল। আচ্ছা, তুই এই কথাগুলো বাইরের কাউরে বলিস না, কিন্তু কেন? তাহলে তোর সমস্যা হতে পারে। আচ্ছা, খাবার আনতাছি, খেয়ে ঘুমিয়ে পড়। না মা, আমার আজকে ভালো লাগতেছে না, কিছুই খাবো না। আচ্ছা, তুই ঘুমিয়ে পড়, সকাল হলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই রুমে তাহলে তুই ঘুমা, আমি পাশের রুমে গিয়ে ঘুমাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা, ঘুমা তাহলে। কিছুই ভালো লাগতেছে না। এইরকম অস্থির অস্থির লাগতেছে কেন? এরকম লাগতেছে কেন? মনে হইতেছে কেউ আমাকে মেরে ফেলবে।
আমি 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 ওদেরকে ছাড়বো না। সোহাগ, কি হয়েছে তোর? কিছু না, আমি ওই দুইজনকে চাই। না, এই অবস্থা হয়েছে কেমনি তোর? ওই দুইজনকে আমি ছাড়বো না, ওই দুইজনকে আমার চাই, ওই দুইজনকে আমি মেরে ফেলবো। আরে এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলতেছি সেইটাই করব। কাকে ছাড়বি না বলতেছিস? ওই দুইজন মানে কোন দুইজন? রাতের বেলা যে দুইজন মিলে আমাকে মেরে ফেলছে, আমাকে একা থাকতে দাও। আসেন ভাই আসেন, দেখেন কি অবস্থা হয়েছে আমার ছেলেটার। সত্যিই তো অনেকটা ভয়ঙ্কর। আরে এর অবস্থা তো সত্যিই ভয়ঙ্কর। এটা হইলো কিভাবে ওর সাথে? কালকে রাতে বাড়ি আসার পর ও বললো ও নাকি কালকে কাউরে খুন হতে দেখছে। সকালে আইসা দেখি ওর এই অবস্থা। ও আচ্ছা। এখন এই ছেলেটাকে নিয়ে কোথায় যাব আর কি করব? আচ্ছা ভাবি, একটা কাজ করেন, ওকে ভালো থেকে একটা ডাক্তার দেখান। আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি, তোমরা কে আর এইখানে কি করতেছো? আমাকে একা থাকতে দাও, এইখান থেকে চলে যাও, চলে যাও তোমরা। আমি যতক্ষণ না ওই দুইজনকে শেষ করতেছি তার আগে আমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। আমাকে একা থাকতে দাও, তোমরা চলে যাও, এইখান থেকে চলে যাও তোমরা। ওই সব কি বলতেছে? আরে ও তো পড়ে গেল। মা, আমি কোথায়? আর আঙ্কেল, আপনারা কখন আসলেন? সোহাগ, তুই ঠিক হইছস? কি অদ্ভুত একটা ব্যাপার, এই তো চেহারা না আগের মতো হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো দেখতেছি, ও আগের মতো সুস্থ হয়ে গেছে। তোর চেহারাটা এরকম হয়েছিল কেন? আমি কিচ্ছু জানি না মা, আমার সাথে এসব কি হয়ে যাইতেছে আমি কিচ্ছু জানি না। তোর চেহারা দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য ওনাদেরকে ডেকে এনেছি। আমি কিছুই বুঝতেছি না এসব কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে। আমার মনে হয় ওকে ভূতে টুতে ধরছে কিনা। সেইটাও হইতে পারে। চল এখান থেকে এখনই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। আমার কাছে কেমন যেন মনে হইতেছে ওই দিন যে লোকটার লাশ হঠাৎ করে গায়েব হয়ে গেল, ওই লোকটার আত্মা হয়তো আমার শরীরকে ব্যবহার করার চেষ্টা করতেছে। তাহলে এই আত্মাটা কি করলে তোর শরীরটা ছেড়ে দিবে? আমি কিচ্ছু জানি না মা, কিচ্ছু জানি না। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, তোর ভালো কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার কাছে তো মনে হইতেছে এই আত্মাটা আমাকে মেরেই ফেলবে। আমার মনে হয় তোর ভয়টা এখনো যায় নাই, সেই ভয়ের কারণেই এরকমটা হইতাছে। আচ্ছা মা, আমাকে একটু একা থাকতে দাও, চলে যাও, চলে যাও। আচ্ছা থাক তাহলে। আরে বাপরে, প্রচুর ভয় করতেছি, তাড়াতাড়ি এই চ্যানেলটা পাল্টা। হ্যাঁ, আমারও প্রচুর ভয় লাগতেছে, বাট রিমোটটা কাজ করতেছে না কেন হঠাৎ? ব্যাটারির মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। রিমোটের সমস্যা না টিভিতে সমস্যা, কিছুই বুঝতেছি না, চ্যানেল তো পাল্টাইতেছে না। এই ভয়ঙ্কর ভিডিওটা দেখে আমার সমস্ত শরীর কাঁপতেছে। আরে হঠাৎ করে এই ঘরটা অন্ধকার হয়ে গেল কেন? আমিও তো বুঝতেছি না এরকম হইতেছে কেন। আরে আমার তো মনে হইতেছে কেউ আমাদেরকে ফলো করতেছে। কে কে আছো এইখানে? যাক, ভয়ানক শব্দটা থেমে গেছে, মনে হইলো বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। আরে আমাদের সাথে এটা কি হইতাছে কিছুই বুঝতেছি না। যাক, ভয়ানক শব্দটা থেমে গেছে, মনে হলো বাইরে প্রচুর জ্বর হইলো। হঠাৎ করেই ভয়ানক ঝড় বৃষ্টির শব্দ হুট করেই থেমে গেল। আচ্ছা চল বাইরে চলে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, চল চল বাইরে গিয়ে দেখি তো। আরে বাইরে তো ঠিকই আছে, ঝড় বৃষ্টি কোনো কিছু হয় নাই, তাড়াতাড়ি এখান থেকে পলা। হ্যাঁ নাজমুল, সেটাই তো দেখা যাইতেছে, পালা এখান থেকে। নাজমুল, কিছুদিন যাবত আমার সাথে কি যেন হইতাছে, যেখানে যাইতেছি সেখানেই মনে হইতেছে কেউ আমাকে ফলো করতেছে। আমারও সেম অবস্থা, মনে হয় কেউ আমাকে ফলো করতেছে। আর রাতে ঘুমাইতেও পারি না, প্রতিদিন কি ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতেছি। যেই দিন থেকে ওই তন্ময়কে মার্ডার করলাম সেই দিন থেকে আমাদের সাথে এইসব ঘটনা ঘটতেছে। আচ্ছা, তন্ময় তো আবার ফিরে আসলো না। আরে দূর, কিসব পাগলের মতো কথাবার্তা বলতেছিস? যে ছেলেটা মারা গেছে, আমরা যাকে মেরে ফেললাম, সে কিভাবে আবার জীবিত হয়? হ্যাঁ, তাহলে আমাদের সাথে এই সমস্ত ঘটনা ঘটতেছে কেন? ঠিক মতো ঘুমটো হইতেছে না। আমি কিভাবে বলবো? মন চাইতেছে নিজের গলায় নিজেই দড়ি দিয়ে মরে যাই। আচ্ছা আচ্ছা নাজমুল, তুই কি সেই শব্দটা আবার পাইতেছিস? আরে সেই ভয়ানক শব্দটা আবার এখানেও আসতেছে। রাস্তেল পিছনে দেখ। আরে এটা কেমনে সম্ভব? স্বাগতম ভাইজানেরা। ওইটা তো তন্ময়ের আত্মা। সেটাই তো দেখতেছি। তন্ময় তুমি? হ্যাঁ ভাইজানেরা, আমি। আমাকে দেখে ভয় পাবেন না। কিন্তু তুমি জীবিত হলা কিভাবে? তার মানে তুমি সেদিন মারা গেছিলে না? আর এরকম ভয়ানক চেহারা কেন তোমার? আমার এই অবস্থার পিছনে তো তোমাদেরই হাত। ভুলে গেছো সেদিন রাতের কথা? সেদিনের পর থেকে আমরা কোনো জায়গায় শান্তি পাইতেছি না। শান্তি পাবেন ভাইজানেরা, আজকের পর থেকে চিরতরে শান্তি দিয়ে দিব আপনাদের। দেখো, সেই দিন আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমাদেরকে ছেড়ে দাও। প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মাফ করে দাও। সেদিন আমিও তোদের কাছে অনেক হাত জোর করছিলাম, এখন তোদেরকে বাঁচাবে কি? কাছে আইসো না, কাছে আইসো না প্লিজ। নাজমুল এখান থেকে লাফ দিয়া দে। কোনো লাভ নেই,
এইখান থেকে পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। তোমার দুইটা পায়ে পড়ে প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে জানে মেরো না প্লিজ। সেদিন রাতে আমিও অনেকবার